আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করতেছি গরুর ঝুরা মাংস। তবে ঝুরা মাংসটা একটু ট্র্যাডিশনাল ওয়েতে না, আমি একটু ডিজিটাল ওয়েতে, মানে খুব চটজলদি করব, আবার মাংস টেস্টটাও যাতে আসে সেই চেষ্টাটাও করব। ঝুরা মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি নিয়েছি গরুর মাংস, হাড় ছাড়া। তো এটার সাথে আমি দিয়ে দিলাম এখন 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুন পেস্ট, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিলাম আমি হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, লবণটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 2-3টা। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল স্পুনের মতো অয়েল। এটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব। এখন আগে থেকে মাখিয়ে রাখা মাংসটাকে আমি একটা পাতিলে দিয়ে দিলাম এবং কিছুটা সময় এটাকে একটু ভুনে নিয়ে তারপরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি হাতে ঝুরঝুরা করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। মাংসটাকে এখন আমি ফ্রাই করে নেব। এর জন্য এখানে আমি ফ্রাইং প্যানে হাফ কাপ দিয়েছি অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এটার সাথে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, আর এর সাথে দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আগে থেকে ঝুরঝুরা করে রাখা মাংসটা এটার সাথে অ্যাড করে দিব এবং বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো এর সাথে এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া এবং 1 টিস্পুন আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার। সবগুলা দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে মাংসটা একদম প্রপারলি রান্না করে নিব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি ঝুরা মাংস। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।